দান বা জাকাত, জাকাত এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। সালাত যেমন একটি ফরজ বিধান, হজ যেমন একটি ফরজ বিধান, সিয়াম যেমন একটি ফরজ বিধান, অনুরূপ ফরজ বিধান হচ্ছে জাকাত। জাকাত কারা দিবে? যাদের সম্পদ রয়েছে তারা দিবে, আর যাদের সম্পদ নেই তারা কিভাবে আদায় করবে এ বিষয়ে আজকে আলোচনা থাকবে। যে আল্লাহ যাদের সামর্থ্য দেয়নি তারা কিভাবে আদায় করবে। ধনীরা জাকাত দিবে, এটা গরিবদের মাঝে তা সুষ্ঠুভাবে বন্টন করা হবে। তাহলে একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীতে যদি কেউ জাকাত না দেয় তাহলে সবাই গুনাহগার হবে। আল্লাহ তাদের সম্পদ নিয়ে অন্য কাউকে দিবেন, এটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে কেউ যদি জাকাত আদায় না করে তাহলে তারা দুনিয়াতেও শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। আর যারা জাকাত দিবে, যারা দান করবে, তাদের সম্পদ বৃদ্ধি পাবেই। কিভাবে বৃদ্ধি পাবে এটা আমি বলতে পারছি না, এটা আল্লাহ জানেন। আল্লাহ কিভাবে বৃদ্ধি করবেন এটা আল্লাহ জানেন, যেটা আমি গত জুমায় বলেছিলাম, কি তার আগের জুমায় স্মরণ নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের সম্পদ থেকে খরচ করে আল্লাহর রাস্তায়, মানে দান করে, জাকাত দেয়, সিররান বিল-লাইলি, রাতেও দান করে, দিনেও দান করে, সিররান ওয়া আলানিয়া, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাস্তায় খরচ করে, দান করে, জাকাত দেয়, দিনে করে, রাতে করে, প্রকাশ্যে দান করে, গোপনে দান করে, আল্লাহ বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের পরিপূর্ণ প্রাপ্য আল্লাহর কাছে। তারা যেভাবে দান করবে, যেভাবে জাকাত দিবে, এটার পরিপূর্ণ প্রতিদান আছে আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়ের কারণ নেই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তারও কোনো কারণ নেই। তার মানে তাদের কোনো চিন্তারও প্রয়োজন নেই, তাদের কোনো ভয়েরও প্রয়োজন নেই। আল্লাহ রাস্তায় যদি তারা খরচ করে, যদি দান করে, তাহলে এটা বিশ্বাস রাখতে হবে নিশ্চিত তার সম্পদ আল্লাহ বৃদ্ধি করবেনই করবেন। কিভাবে করবেন এটা আমরা জানি না, তবে উদাহরণ দিয়েছিলাম যে ধরে নেন আপনিও 10,000 বেতন পেলেন, আরেকজনও 10,000 বেতন পেল। আপনি দান করেন, আরেকজন দান করে না। আপনি দান করেন, যে মাসে 10,000 বেতন পেয়েছেন, আল্লাহর বিশেষ রহমতে আপনার পরিবারের কোনো অসুখ বিসুখ বালা মুসিবত আসেনি। 10,000 টাকা বেতন পেয়েছেন, 5,000 টাকা খরচ হয়েছে সংসারে, পরিপূর্ণ 5,000 টাকা সংসারে আবার জমা হয়েছে। আরেকজন যে 10,000 টাকা বেতন পায়, দান করে না, 5,000 টাকা তার সংসারে ধরেন খরচ হয়েছে, অসুখ বিসুখ হাবড়ে যাবে, এটা মিলে 5,000 টাকা খরচ হয়ে গিয়েছে। তার মানে তার 5,000 টাকা জমানো নেই। এজন্য এটা একটা উদাহরণ দিলাম আমি। আল্লাহ বলছেন আমি বৃদ্ধি করব, যারা দান করে তাদের সম্পদ বৃদ্ধি করব। এটা আল্লাহ বলছেন, কিভাবে বৃদ্ধি হবে এটা আমি জানি না, তবে আল্লাহ বৃদ্ধি করবেন। এটা যদি ইসলাম মুসলিম হয়ে থাকেন, যদি ইমানদার হয়ে থাকেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস আপনাকে করতেই হবে। ইনশাআল্লাহ দান করলে আপনার সম্পদ আল্লাহ বৃদ্ধি করবেনই করবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহু কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, অনেক বড় একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, যারা মুসলমান পুরুষ এবং নারী, ঈমানদার পুরুষ এবং নারী আল্লাহর কাছে আনুগত্য স্বীকার করে, এরকম পুরুষ এবং নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, বিনয়ী পুরুষ এবং নারী, যারা দান করে এরকম পুরুষ এবং নারী, যারা রোজা থাকে এরকম পুরুষ এবং নারী, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে এরকম পুরুষ এবং নারী, যারা আল্লাহকে স্মরণ করে এরকম পুরুষ এবং নারী, আল্লাহ বলছেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছি ক্ষমা। এই কাজগুলো করলেই আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া আজরান আযীমা, এবং তাদেরকে আমি কিয়ামতের মাঠে যে পুরস্কার দিব, হতে পারে দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে, সেটা হচ্ছে বিরাট বড় পুরস্কার, মহা পুরস্কার। আমার আলোচনার সঙ্গে যেটা সংশ্লিষ্ট বা যেটা মিল রয়েছে সেটা হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা আল্লাহ রাস্তায় দান করে এরকম পুরুষ এবং নারী। অনেক পুরুষ দান করে না, অনেক মহিলাও এরকম মাঝে মধ্যে, অনেকে আমাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করে, আমার স্বামী দান করে না কিন্তু আমার মন চায় যে আমি দান করব, তাহলে কিভাবে দান করব? কারণ আমি তো আর টাকা পয়সার মালিক নই। তাদের জন্য উত্তর হচ্ছে, আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবীকে একজন প্রশ্ন করেছেন যে আমার স্বামী দান করতে চায় না কিন্তু আমার মন চায় যে আমি দান করি, তাহলে কিভাবে দান করব? তাদের জন্য এই উত্তর হচ্ছে, আপনি আপনার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জেনে আল্লাহ রাস্তায় দান করবেন, তবে লক্ষ্য রাখতে হবে আপনার স্বামীর সংসারের যেন ক্ষতি না হয়। আপনার স্বামী 1 কোটি টাকার মালিক, 10,000 টাকা দান করলে আপনার স্বামীর ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। এখন বলবেন কিভাবে তাহলে টাকা পাবো? সব টাকা তো ব্যাংকে আছে। তো আপনার স্বামী কি ধান চাষ করে না, আলু চাষ করে না, গম চাষ করে না, তরি তরকারি চাষ করে না? আপনার স্বামীর কাছ থেকে আপনি তো বিভিন্নভাবে নিতে পারেন, সেভাবে নিয়ে দান করবেন। তো যে ভালো কল্যাণের দিকে এগিয়ে আসবে, আল্লাহ তার পথকে সহজ করে দিবেন। কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। কিন্তু মনের আকাঙ্ক্ষা যদি থাকে যে আমি দান করব, ইনশাআল্লাহ আল্লাহ তাকে পথ বের করে দিবেন। তাহলে উত্তর হচ্ছে, এমনভাবে দান করবেন যেন স্বামীর সংসারের যেন ক্ষতি না হয়, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। আপনার স্বামীর ইনকাম হচ্ছে 10,000, আপনি দান করতে চাচ্ছেন 8,000, তাহলে তো হবে না। যদি 1,000 টাকা 10,000 টাকা যদি ইনকাম হয়, ওখান থেকে 200-300 টাকা দিলে ইনশাআল্লাহ আশা করা যায় কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যারা জমি টুমি চাষ করেন না, বলেন তো তাহলে তো আমার যাকাত দিতে হবে না। আপনি জমি চাষ করেন না ঠিক আছে, কিন্তু আপনার তো 10 বিঘা জমির মালিক আপনি, সেই জমি পত্তন রেখে তো টাকা পান। এই টাকা যদি 7.5 ভরি স্বর্ণের দামের অনুপাতে হয় এবং 52.5 ভরি যদি রূপার অনুপাতে টাকা হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। বুঝেননি মনে হয়? আপনি বলছেন আমার তো শস্যের তো আমার তো যাকাত টাকা বের হবে না। আপনার সেটা ঠিক আছে, আপনার সম্পদের যে পত্তন রাখলেন সেখান থেকে যে টাকা পেলেন, আপনি ব্যবসা করেন, ওখান থেকে যে টাকাটা পাচ্ছেন, ওই টাকা কি করতে হবে? ওই টাকা হিসাব করে যদি 7.5 ভরি স্বর্ণের দামের অনুপাতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে যাকাত দিতে হবে। 1 লক্ষ টাকায় 2500 টাকা।
তো ইনশাআল্লাহ তাহলে প্রতিদান কি? আ'আদাল্লাহু লাহু মাগফিরাতান, আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা, মানে এগুলো করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এবং তাদের জন্য রয়েছে বিরাট মহা পুরস্কার। মহা মানে মহা পুরস্কার কি হতে পারে? দুনিয়াতে যদি হয় আল্লাহ আরো সম্পদ তাকে বেশি করে দিবেন। কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। একজনের শুধু অসুখ লেগেই আছে, আরেকজন দান খয়রাত করে, ভালো কাজ করে, আমল করে, দেখবেন যে আল্লাহ অনেক দিক দিয়ে তাকে রক্ষা করেছে। আর পরকালে যদি যান, সবচেয়ে বড় মহাপুরস্কার কি? আল্লাহর সাক্ষাৎ এবং জান্নাত। তো আপনারা আশা রাখেন এবং দান করার চেষ্টা করেন। শুধু মাদ্রাসায় দান করতে হবে বিষয়টি এরকম নয়, শুধু মসজিদেই দান করতে হবে বিষয়টি এরকম নয়। আপনার যেখানে খুশি, আপনি যদি মনে করেন আমার বাড়ির পাশে একজন খুব নিঃস্ব মানুষ, যিনি খুব অসহায়, খুব গরিব, তাকে দেন। আপনার মসজিদে কাজ হচ্ছে সেখানে দেন। আপনার এলাকার কিছু খুব দরিদ্র মানুষ আছে তাদেরকে দেন। এলাকাতে গরিব মানুষ নেই, শহরে অনেক প্রায় ধনী মানুষ, নেওয়ার কেউ নেই, যেখানে আছে সেখানে দেন। তবে আপনাকে দিতেই হবে। তারপরেও যদি নেওয়ার কেউ না থাকে তাহলে ওটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হবে, ওটা তারপরেও বাড়িতে রাখা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, কোন ব্যক্তি যদি দান করে তাহলে তার সম্পদ কমে না। ওমা যাদাল্লাহু, আল্লাহ তাকে আরো বেশি করে দেন। ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান, আল্লাহ তাকে দান করার বিনিময়ে আল্লাহ তাকে ক্ষমা করেন, আল্লাহ তার মান মর্যাদাকে বৃদ্ধি করেন। ওমা তাওয়াজা আহাদুন ইল্লাল্লাহ ইল্লা রাফাহুল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর নিকট অধিক বিনয়ী হয়, অনুগত হয়, আল্লাহ তার মর্যাদা আরো বেশি করে দেন। তার মানে এক নম্বর কথা, আপনি যদি দান করেন, প্রথম কথা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ আপনার সমাজে মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কিভাবে দিবেন আল্লাহ জানেন। একজন গরিব মানুষ দেখবেন অনেক সময় পুরা গ্রামের মানুষ সে ভালো হওয়ার কারণে তাকে সম্মান করে, যত বয়স হয় মানুষ তাকে তত সম্মান করে। বিপরীতমুখী একজন মানুষ খুব খারাপ, তিনি যত খারাপ হন সমাজে তার স্থান তত নিচু হয়। এজন্য আল্লাহ আপনার মান মর্যাদা যেটার মাধ্যমে বৃদ্ধি করবেন তার মধ্যে একটা হচ্ছে দান, তার মধ্যে হচ্ছে বিনয়। কোনো ব্যক্তি যদি বিনয়ী হয়, ঝগড়াটে না হয়, কারো সম্পদ যদি অন্যায়ভাবে আত্মসাৎ না করে, কারো কোনো কিছু যদি মেরে না খায়, সবার বিনিময় যদি ভালোভাবে পৌঁছে দেয়, সবাইকে যদি সম্মান করে, বড় মানুষ দেখলেই সালাম দেয়, সম্মান করে, ছোটদেরকে দেখলে আদর করে, তাদেরকে স্নেহ করে, আল্লাহ তার মান মর্যাদা নিশ্চিত বৃদ্ধি করে দিবেন। কিন্তু বর্তমান যে সমাজ, বড়রাও ছোটদেরকে সম্মান দিতে চায় না, আর ছোটরাও এখন বর্তমানে যত দিন যাচ্ছে মনে হচ্ছে, আজকের কথাই বলি, আজকে কি গতকাল ফেসবুকে দেখলাম দুইজন মানুষ, এখন ওনাদের দোষ নাকি আমি জানি না, তবে দুইজন মুরব্বী দেখলাম দাঁড়িয়ে আছে, মুখে দেখে মনে হলো, তার পোশাক পরে দেখে মনে হলো স্কুলে মনে হয় যাচ্ছে, না হলে বাড়ি যাচ্ছে, হয় স্কুলে যাচ্ছে না হলে বাড়ি যাচ্ছে। দেখলাম যে একজন বৃদ্ধ মানুষকে লাথি মারছে। আমি জানি না কার দোষ, আল্লাহ ভালো জানেন। তবে যতই হোক, একজন বৃদ্ধ মানুষও যদি হয়, তিনি যতই দোষ করুক, তাকে সমাজের আইনের সেভাবে সিস্টেম আছে, তাকে তার যদি বিচার ফয়সালাও করতে হয় সেভাবে করতে হবে। কিন্তু আপনি একটা ছেলে স্কুলে পড়েন, আপনি তাকে যে লাথিটা মারলেন, একে তো তাকে অপমান করলেন, কিন্তু এমন যদি হতো যে 2-3 জনের সামনে মেরেছেন, সেরকমভাবে সমাজে আপনার লাঞ্ছিত হলেন না। এখন বর্তমান জামানাটা এমন, ফেসবুক মিডিয়ার যুগ, একটু ভুল করলেই, একটু বেশি না, একটু ভুল করলেই মিডিয়া শুধু ক্যামেরা তাক করে আছে, মোবাইল তাক করে আছে, একটু ভুল করার সঙ্গে ওটা বিভিন্ন টেলিভিশনে আসবে, ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, আপনাকে লাঞ্ছিত করবে। তো ওই যে ছেলেটা
এই ছেলেটা সারা পৃথিবীর মানুষ দেখছে না, যে চিনে সেও তাকে বরদোয়া দিবে, যারা চিনে না তারাও তাকে বরদোয়া দিবে, যে এভাবে কেউ একজন বৃদ্ধ মানুষকে অসম্মান করে। তো এই জন্য বড়রা যদি ভুল করে তার বিচার তার বড়রা করবে, ছোটরা যদি ভুল করে তাহলে তার বিচারটাও বড়দের উচিত সেভাবে করা। বর্তমানে বড়রাও ছোটদেরকে সেভাবে দেখছে না, ছোটরাও সেভাবে বড়দেরকে দেখছে, পরিবেশটা এরকম হয়ে গিয়েছে। তবে সমাজে সবারই একটা স্থান রয়েছে, সম্মানজনক যদি মানুষ হয় সবারই উচিত তাকে সম্মান দেওয়া, এটা সকলের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান আনফাকা যাওজাইনে মিন মাল, মান আনফাকা যাওজাইনে মিন শাইইন মিনাল আশিয়াই ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যে কোনো কিছু জোড়া দান করে, জোড়া টাকা হতে পারে, 100 টাকা 2টা হতে পারে, 1000 টাকা 2টা হতে পারে, 500 টাকা 2টা হতে পারে, 2টা ছাগল হতে পারে, 2টা গরু হতে পারে, 2টা উট হতে পারে, 2টা দুম্বা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু যদি আল্লাহর রাস্তায় দান করে, দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, প্রতিদানটা কি? আল্লাহ তাকে বলবেন, যাও জান্নাতের যে কোনো দরজাতে তুমি প্রবেশ করো। তারপরের অংশটা দেখেন, ওয়ালিল জান্নাতি আবওয়াবুন, জান্নাতের অনেকগুলো দরজা রয়েছে। ফামান কানা মিন আহলিস সালাত, দুইয়া মিন বাবিস সালাত, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তাকে বলা হবে তুমি সালাতের দরজা দিয়ে প্রবেশ করো জান্নাতে। ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, কোন ব্যক্তি যদি জিহাদ করে আল্লাহর রাস্তায়, দুইয়া মিন বাবিল জিহাদ, তাহলে তাকে আল্লাহ বলবেন যাও তুমি জিহাদের এই রাস্তাতে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিস সাদাকা, কোন ব্যক্তি যদি সাদাকা করে, দুইয়া মিন বাবিস সাদাকা, তাহলে তাকে সাদাকার রাস্তা দিয়ে বলা হবে প্রবেশ করো। ওমান কানা মিন আহলিস সিয়াম, কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে, দুইয়া মিন বাবির রায়ান, তাকে রায়ান নামক গেট দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এই হাদিস দ্বারা, পরের অংশ দ্বারা যেটা বুঝতে যাচ্ছে যে প্রতিটা আমলের এক একটা নেকি রয়েছে। সালাত আদায় করলে সালাত আদায়ের গেট দিয়ে, জিহাদ করলে জিহাদের গেট দিয়ে, সাদাকা করলে সাদাকার গেট দিয়ে, সিয়াম পালন করলে সিয়াম পালনের গেট দিয়ে। তবে কোনো ব্যক্তি যদি কোনো জোড়া কিছু দান করে, জোড়া যে কোনো ধরেন, আপনার কিছুই সামর্থ্য নেই, আপনি 2 দিন মসজিদের কাজ করে দিলেন, জোড়া কাজ করে দিলেন, আপনার সামর্থ্য নেই, ওটা পরের একটা হাদিসে আসছে, তবে এখানে ওই অংশের কারণে বলে রাখি। একজন মানুষ খুব অসহায়, তবে আপনার শরীরে শক্তি রয়েছে কিন্তু টাকা পয়সা নেই, আপনি শক্তি দ্বারা তাকে সহযোগিতা করলেন 2 দিন, বা আপনি হিসাব করেন যে আমি 2 ঘন্টা তাকে সজদা করব, তার উপকার করব, এর বিনিময়ে কি? দুইয়া মিন আবওয়াবিল জান্নাহ, তাকে বলা হবে জান্নাতের যে কোনো গেট দিয়ে তুমি প্রবেশ করো। তাহলে তার মর্যাদা কেমন চিন্তা করেন। এজন্য কোনো আমলকে ছোট করে দেখিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরশিনা শাতি। হে মুসলিম মহিলাগণ, তোমরা শুনে রাখো, তোমরা রান্না করো, তোমরা তো অবশ্যই রান্না করো, ঠিক আছে, তবে রান্না করার পরে তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে সেটা তোমরা ছাগলের খুর হোক আর উটের খুর হোক, একটু হলেও তোমরা তোমাদের প্রতিবেশীকে দান করো। যা রান্না করবা এটা দিয়ে আল্লাহ নবী উদাহরণ দিলেন, তবে একটু হলেও যারা অসহায়, দরিদ্র, গরিব মানুষ, তাকে তুমি টাকা দিয়ে সহযোগিতা করতে পারছো না, ঠিক আছে, তবে আপনি বছরে একদিন ভালো রান্না করেছেন, আপনি মনে করলেন আমাদের তো 2-3 জন মানুষ, ঠিক আছে, আমরাও তো অসহায়, তারাও অসহায়, আপনি একদিন তাকে কি করলেন? 2 টুকরা দিয়ে দিলেন, এটাও একটা দান। আপনি দিতে পারছেন না তার মানে এই না যে ওই যে শুনেছি যাদের সম্পদ নেই তাদের যাকাত দিতে হবে না।
একটা হাদিসে, সামনে হাদিসে আসছে যে শক্তি থাকলে শক্তি দিয়ে মানুষের উপকার করা এটাও দান, ওটা আসছে সামনে। এজন্য এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিমা'রুফিন। আল্লাহ নবী বলছেন, কোন কাজকেই তোমরা ছোট মনে করবা না। প্রতিটি ভালো কাজকে, সেটা যে কোনো ভালো কাজ হোক না কেন, যদি সেটা ছোটও হয় তারপরে তুমি সেটা ছোট মনে করবা না। আল্লাহ নবী উদাহরণ দিলেন, এমন কি যদি কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করাও হয় তারপরে তুমি এই কাজকে তুচ্ছ মনে করিও না। আপনার কোনো কিছুই নেই, দান করার কোনো কিছু নেই, তবে আল্লাহ তো আপনার হাসি দিয়েছেন, আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, আল্লাহ তো আপনার একটা হাসি দিয়েছেন, সুন্দর একটা মন দিয়েছেন। তো এমনও যদি পরিবেশ আসে যে আত্মীয় স্বজন এসেছে, মেহমান এসেছে, বা কোনো মানুষের সঙ্গে আপনি মুসাফা করছেন, এ সময় একটু কি করেন, তার সঙ্গে হাসি মুখে একটু মুসাফা করেন। আল্লাহ নবী বলছেন, এ কাজকেও তোমরা কখনো ছোট মনে করবা না, এটাও বিরাট কাজ, বিরাট প্রতিদান আল্লাহর কাছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন। এই যে হাদিসটা আসছে এখন দেখেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রতিটি মুসলমানের উপরে, পুরুষ হোক চাই নারী হোক, তার উপর সাদাকা ফরজ। প্রতিটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য হচ্ছে দান করা, সাদাকা করা। দেখেন এখন কি করবেন? ওই যে আপনি শুনেছেন, যার সম্পদ নেই তাকে যাকাত দিতে হবে না। ওই যে এখন মানুষ পেয়েছে, হুজুর আমি তো করি না, চাষবাস করি না, তো আপনি কি পতন রাখেন না, সেখান থেকে দিবেন। আপনি চাষ করেন না, আপনি কি চাকরি করেন না, সেখান থেকে দিবেন। আপনি জমি চাষ করেন না, আপনি কি ব্যবসা করেন না, সেখান থেকে দিবেন। আপনি কিছুই করেন না, আপনি কি অন্যের বাড়িতে কাজ করে খান না, টাকা পান না, সেখান থেকে দিবেন। তারপরেও আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছেন কথাটা? 1 টাকা হলেও আপনাকে দিতে হবে। মসজিদে এসে 1 টাকা দেন, এগুলো চুপ করে পকেট থেকে বের করে ওই 1 টাকায় দেন না কেন? আরে দেওয়া শিখেন। এত ছোট মনে করছেন কেন? দান করাকে এত ছোট মনে করছেন কেন? 1 টাকায় দেন না মসজিদে, ওটাই মনে করেন যে এটাই বিরাট বড়। 1 টাকা করে যদি আপনারা প্রতিদিন জমান 1 টাকা করে, তাহলে সপ্তাহে এসে আপনি মসজিদে 60 টাকা দিতে পারবেন। আল্লাহ তো আপনাদের অঙ্কে অনেক সম্পদ দিয়েছেন। যদি মনে করেন মোটা অঙ্কের আমি দান করতেই পারি না, তাহলে আপনি কি ব্যাংকে টাকা জমান না? আপনি কি গ্রামীণ ব্যাংকে বা বিভিন্ন ব্যাংকে টাকা জমান না? মাসে 500 টাকা করে রাখেন না? রাখেন তো। তো আপনি ওখানে যদি 500 টাকা করে রাখতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, সেখানকার জন্য আপনি কি নিয়ে যাবেন? আপনি সেখানকার জন্য কিছু সঞ্চয় করবেন না? এটা কি আপনার দায়িত্ব না? না আপনি এটা ভুলে গিয়েছেন? মানুষ তো দিন দিন মারা যাচ্ছে, কিন্তু মানুষ তো সেভাবে শিখছে না। আপনারা যদি সপ্তাহে 10টা টাকা করে এই মসজিদে দান করেন, আমি মনে করি সপ্তাহে অনেকগুলো টাকা এটা একটা মসজিদে একটা উপকার হবে। এই চিন্তা কেন করছেন যে মোটা অঙ্কের আমি দান করতে পারি না? এই 10 টাকা করে দেওয়াই আগে শিখে না। তো এখন হাদিসটা অনুবাদ করে দেখেন, ভালো করে শুনেন। আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রতিটি মুসলমানকে দান করতে হবে, যাকাত দিতে হবে, সাদাকা করতে হবে। এখন সাহাবীরা তো খুব বিচক্ষণ মানুষ, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, আল্লাহ নবী ফাইন লাম ইয়াজিদ, যদি আমার দান করার সামর্থ্য না থাকে? আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, দেখেন, ফালইয়ামাল বিয়াদাইহি, তোমার কি আল্লাহ 2 হাত দেয়নি? 2 হাতে তুমি কাজ করো। ফায়ানফা নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা, দিয়ে তুমি নিজের উপকার করবা, নিজের প্রয়োজন মিটাবা, ওয়া ইয়াতাসাদ্দাকা, এবং দান করবা। আল্লাহ নবীকে আবার প্রশ্ন করছেন, দেখে ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ নবী আমি যদি এটাতে সক্ষম না হই, আউলাম ইয়াফাল, এটাও যদি করতে না পারি, তখন দেখেন আল্লাহ নবী বলছেন, ইউইনুজাল হাজাতিল মালউফ, তুমি কাজ করতে পারছো না, ঠিক আছে, তুমি কাজ করতে পারছো না, ঠিক আছে, তবে তুমি কি একটা মানুষকে সুন্দর বুদ্ধি, পরামর্শ, কথাবার্তা দিয়ে বিভিন্ন একটু হলেও উপকার করবা?
পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে বা কোনো মাধ্যম দিয়ে তার উপকার করবা, এটাও একটা দান। আবার প্রশ্ন করছেন আল্লাহ নবী, ফাইন লাম ইয়াফআলহু, এটাও যদি আমি করতে না পারি? আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বললেন যে তোমরা মানুষের যদি এমন কাজ করতেই না পারো, তাহলে মানুষের একটু উপকার করবা, তার সামানটা উঠিয়ে দিবা, তার একটু উপকার, তার বাড়িতে একটু কাজ করে দিবা। কেউ বাড়িতে টিন বাঁধতে পারছে না, তার ওই কাজটা করে দিবা। কেউ ফসল কাটতে পারছে না, ওটা করে দিবা। আবার বলছে ফাইন লাম ইয়াফআলহু, আল্লাহ নবী এটাও যদি করতে না পারি, তখন বলছে ফালইয়ামাল বিল খায়রি, এটাও যদি না করতে পারো তাহলে কল্যাণকর কাজ করো, খারাপ কাজ করিও না। কি বলছেন? তুমি কল্যাণকর কাজ করো, ভালো কাজ করো। ভালো কাজ করা, খারাপ থেকে বিরত থাকা, ভালো কাজ করা, এটাও একটা সাদাকা। আবার প্রশ্ন করছেন আল্লাহ নবী, ফাইন লাম ইয়াফআল, ভালো কাজ করতে পারছি না, এটাও যদি করতে না পারি, এমন অবস্থা ভালো কাজ সেরকমই করতেই পারছি না, তখন আল্লাহ নবী বলছেন ইউমসিক আনিশ শাররি, তাহলে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকো। ফাইন্নাহু সাদাকাতুন, তাহলে এটাই তোমার জন্য সাদাকা, তাহলে এটাই তুমি সাদাকা করার নেকি বাবা। হাদিসটা কি সবাই বুঝতে পেরেছেন? তাহলে এখন কি আপনি বলবেন যে আমার তো টাকা নেই, তাহলে দান করব কিভাবে? প্রথম স্টেপ, টাকা না থাকলে কি করবেন? তাহলে দুই হাত দিয়ে কাজ করবেন, নিজের উপকার মিটাবেন, আবার একটু দান সাদাকা করবেন। এটাও যদি না পারেন, তাহলে একটু হলেও নিজের হাত দিয়ে, শরীর দিয়ে, সারাদিন কাজ করতে পারছেন না কিন্তু একটু হলে তো পারবেন। একটু কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে মানুষের একটু উপকার করে দিলেন, বসে থাকা কাজ যেগুলোর বিনিময় টাকা নয়, এমনিতেই করে দিলেন, এটাও একটা সাদাকা। এটাও যদি করতে না পারেন, ভালো কথা বলবেন মানুষকে, ভালো কাজ করবেন। এটাও যদি করতে না পারেন, কমপক্ষে মানুষকে খারাপ বুদ্ধি পরামর্শ দিয়েন না, এটা থেকে বিরত থাকা, এটাও হলো সাদাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন কুল্লু সালামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন, প্রতিটি মানুষেরই, কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন, প্রতিটি মানুষের উপরে দায়িত্ব হচ্ছে তাকে সাদাকা করতে হবে। কুল্লা ইয়াউমিন তাতলুউ ফীহি শামস, যেদিন সূর্য উদিত হবে সেই দিনই মানুষের কি করতে হবে? সাদাকা করতে হবে। দেখেন কি কি সাদাকা। ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন, দুজন মানুষের মধ্যে ফায়সালা করে দেওয়া, ভালো ফায়সালা করে দেওয়া, এটাও সাদাকা। ইউইনু যাল হাজাতিল মালউফু ওয়া ইয়াহমিলু আলাইহি, কোনো ব্যক্তিকে তার যানবাহনে উঠতে সাহায্য করা, এটাও সাদাকা। তার গাড়িতে উঠিয়ে দেওয়া, এটাও সাদাকা। সে একটা কোনো ভারী জিনিস তার মাথায় উঠাতে পারছে না, এটা তার মাথায় উঠে দেওয়া, এটাও সাদাকা। তারপরে বলছেন ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, ভালো কথা বলা, এটাও সাদাকা। অকুল্লু খাতিয়াতিন ইয়াখতুহা ইলা সলাতি সাদাকাতুন, প্রতিটি মানুষের সলাতের প্রতি একাগ্রতা, মনোযোগ দেওয়া, এটাও সাদাকা। তারপর বলছেন ওয়া ইউমিতুল আযা আনিত তরিক সাদাকাতুন, রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে, এটা আপনার পক্ষে যদি সম্ভব হয় উঠে ফেলে দেওয়া, এটাও সাদাকা। একটা খোয়া জাতীয় জিনিস আছে, কোনো হাড্ডি আছে, ওটা পরের হাদিসে আসছে। দেখেন এই হাদিসটা বলেই আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম, প্রতিটি আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে, প্রতিটি আদম সন্তানকে আলা সিত্তিনা ওয়া সালাসি মিয়াতি মাফসিলিন, এই যে আমাদের হাতের জোড়াগুলা দেখি না, জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এরকম 360টা জোড়া রয়েছে। এই জোড়াগুলোর আল্লাহ দিয়েছেন কেন? আপনাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এদের বিনিময়ে আপনাকে দান করতে হবে। যদি না পারেন তাহলে কি কি কাজ করবেন? এখন আসেন,
ফামান কাব্বারাল্লাহ, তার দায়িত্ব হচ্ছে আল্লাহু আকবার গুলো বলা, ও হামিদাল্লাহ আলহামদুলিল্লাহ বলা, ও হাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা, জিকির আজগার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ও সাব্বাহাল্লাহ সুবহানাল্লাহ বলা, ওয়াস্তাগফিরুল্লাহ, কোনো পাপ যদি হয়ে থাকে তার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা, এগুলোও সাদাকা। এই যে আল্লাহ আপনাকে এতগুলো জোড়া দিয়ে সৃষ্টি করেছেন, কতগুলো জোড়া আছে না, সব জোড়া আমি রেখে দিলাম, শুধুমাত্র যদি এখান থেকে আর এখান থেকে যদি না থাকে তাহলে আপনার দাম আছে? হ্যাঁ আছে। কতটুকু দাম? কারো সাহায্যে আপনাকে খেতে হবে, নিজের পা দিয়ে না হলে উঠে খেতে হবে। কিন্তু এইটা দুইটা হাতের যে মূল্যটা দেখেন তো, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, 1 টাকাও নেননি, নিয়েছেন। নিজের ভাইকে আপনার 1 টাকা সারে কোন সময় জানেন? যখন ধরলেন যে আপনি পিতার উপরে খান, তখন হয়তো একটু ছাড় দেয়। বড় ভাই একটু মানে বেশি পরিশ্রম করে সংসারের, কিন্তু পিতামাতা কিন্তু সবচেয়ে ঠকায় বড় ভাইকে। আমি সবাইকে এক পাল্লায় মাপছি না, তবে এরকম বহু জায়গায় এরকম প্রমাণাদি আছে। সবচেয়ে দেয় কোনটাকে? যে সংসারে জমি কেনার সময় টাকা সে সবচেয়ে ছোট ছিল, সবচেয়ে পরিশ্রম করেছে কে? বড় ভাই। সবচেয়ে বেশি খেটেছে কে? বড় ভাই। কিন্তু ঠকাই কাকে? সবচেয়ে বড় ভাইকে। দেয় কাকে? সবচেয়ে ছোটটাকে। আমি বলছি না সবাই এক, তবে এরকম বহু জায়গাতে এরকম, আমরা ইমাম মানুষ তো, একটু হুজুর মানুষ, অনেকে এরকম তাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করে যে হুজুর আমার বাপ তো মারা গেছে, যাই হোক বাপ ভুল করে গেছে, আমার জমি টুমি এরকমভাবে কাজ করেছে, তখন পিতার কি হবে? তাই আমি বলছি যে পিতার হিসাব পিতাকে দিতেই হবে, এখানে মাপ নেই, দিতেই হবে। কাবা ঘরের গিলাফদের মাপ চাইলেও মাপ পাবে না, ইনশাআল্লাহ দিতেই হবে। ইনশাল্লাহ তাকে হজ করলেও মাফ হবে না, এ পাপের কোনো ক্ষমা নেই। মেয়েকে যদি কম দেন, আমি বার বলছি, আমার কথাকে মন খারাপ করেন কিনা জানি না, তো মেয়েকে যদি কম দেন তাহলে ওই হজ করেও এই পাপ ক্ষমা হবে না, এই গুনাহ ক্ষমা হবে না। কেন আপনি হালকা এই কাজ কেন করতে চান? তারপরে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, সেটা হাড্ডি হতে পারে, কোনো খোয়া হতে পারে, তারপরে এরকম এগুলো জিনিসগুলো কি করা? উঠে ফেলে দেওয়া। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এগুলোই আপনার জন্য কি? সাদাকা। এই কাজগুলো করবেন, তাহলে কি হবে? তাহলে আল্লাহ নবী বলছেন ফাইন্নাহু ইয়ামশি ইয়াউমাইজিন ওয়াকাদ যাহযাহা নাফসাহু আনিন নার। এই কাজ যদি সে করতে পারে, সেই দিন সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করল। সে যদি মারা যায়, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তাকে জান্নাত দিতে পারেন। অনেকে আবার কোন হুজুর এই কাজগুলো করলে জান্নাত হবে, আপনি শুধু জান্নাতেই দিয়ে দেন, মানুষের অন্যের পাপ দেখেন না। ভাই এটা ভুল বোঝেন কেন? শিরিক করলে কি সেই পাপের মাপ আছে? তওবা না করলে? কারণ মেরে খেলে কি তওবা করলে মাফ হবে? তওবা করলে মাফ হবে, কিন্তু তাকে বুঝে দিতে হবে না। এই জিনিসগুলো কখনো ভুল বুঝবেন না। এখন আমি আপনাকে বলবো, আল্লাহ যদি দয়া করে দেন আপনার আমার করার কিছু আছে, তবে এগুলোর সে যদি শহীদ হয় সে নিশ্চিত জান্নাতি। তবে কেউ যদি শিরিক করে তওবা না করে মারা যায়, তার পাপ ক্ষমা হবে? তার তো পাপ ক্ষমা হবে না। এই পাপের শাস্তি হবেই, যতটুকু শাস্তি হওয়ার হবে। তারপরে আল্লাহ তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ, একদিন না একদিন। তবে সে জান্নাতে যাবে, এটা আশা রাখতে হবে। প্রতিটা আদম সন্তানেরই মনে আকাঙ্ক্ষা রাখতে হবে, প্রতিটা ভাইয়ের জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রতিটা বোনের জন্য, যে আল্লাহ চাইলে দয়া দিয়ে তাকে জান্নাত দিতে পারেন। তার কারণ এর আগে এক জন্য আমি আলোচনা করেছিলাম, জান্নাত এবং জাহান্নামের মালিক আপনি আমি নই। একজন সাহাবী বলেছিল যে অমুক তো জাহান্নামে চলে গিয়েছে, তখন আল্লাহ বলছে আমি জাহান্নামের মালিক, তুমি এটার বলার কি? যাও, আমি তাকে জান্নাতে দিলাম, তোমাকে আমি জাহান্নামে দিলাম। এটা তো আমি বলেছিলাম 2 জুমা না 3 জুমা আগে, তাই না? স্মরণ আছে কিনা আমি জানি না। এজন্য এরকম আশা কেউ করবেন না। যখন যে আলোচনা করি ভালো করে বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন, জানার চেষ্টা করবেন, আমাকে জিজ্ঞেস করবেন। তবে হাদিসের এবারত কি ভুল আছে? অনুবাদ কি ভুল আছে? আমি যা করছি তা তো সঠিক। আল্লাহ যদি দেন, সেদিন যদি সেই কাজগুলো করে, আল্লাহ তাকে সেই দিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। মারা যদি যায়, আল্লাহ জান্নাত দিতেও পারেন। যদি তার গুনাহ থাকে, আল্লাহ সেগুলো জাহান্নামে কিছুদিন খাটাবেন, খাটানোর পরে আল্লাহ তাকে ইনশাআল্লাহ একদিন জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।
আগামী জুমায় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিবাহ সম্পর্কে। 2 জুমা আলোচনা করব। তার পরবর্তীতে অনেকের আকাঙ্ক্ষা যে সলাৎ সম্পর্কে আলোচনা করার, বহুদিন থেকে আপনি সলাৎ সম্পর্কে আলোচনা করেননি। অনেক দিন আগে আমি 4 জুমা আলোচনা করেছিলাম। সামনে আল্লাহ চাহে তো দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা সলাৎ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ। তারপরেও দেখি মানুষের মতিগতি, এক আলোচনা দীর্ঘদিন করলে মানুষের একাগ্রতা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।